এখন আমরা দেখব যে মুর্শিদাবাদ তাণ্ডব। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো সাধারণ নয়, এটা একটা বড় সতর্কবার্তা। মনে আছে মুর্শিদাবাদের সেই সিএএ আন্দোলনের সময়ের কথা? যেভাবে রেল লাইনের উপরে ফেলা হয়েছিল, স্টেশনে আগুন দেওয়া হয়েছিল, সেই দৃশ্যগুলো দেখে আমরা সবাই শিউরে উঠেছিলাম। কিন্তু মজার বিষয় হলো, এতদিন ধরে সেই ঘটনার কোনো বিশেষ কিনারা আমরা দেখিনি। কিন্তু এখন রাজনীতিতে এক বিশাল মোড় এলো। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে নির্দেশ দিয়েছেন তা শুনে রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ঘটনার প্রেক্ষাপট দেখুন। আমি যখন এই খবরটা পড়ছিলাম, আমার মনে একটা কথাই বারবার আসছিল, আন্দোলনের অধিকার সবার আছে, কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রের সম্পত্তি চালিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকার যখন বলেছে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করেছে, এবার তার দাম আমাদেরই দিতে হবে। প্রয়োজনে দোষীদের নিজেদের সম্পত্তি বিক্রি করে সেই টাকা উদ্ধার করা হবে। আপনারা কি জানেন, এর জন্য রাজ্য বিধানসভা আইনও হয়েছে। সরকার এবার সেই আইনকে হাতিয়ার করছে। যারা ভেবেছিলেন আন্দোলন করে পার পেয়ে যাবেন, তাদের জন্য এটা সত্যিই একটা বড় ধাক্কা।